হ্যালো বন্ধুরা, তোমাদের অপেক্ষার দিন শেষ। তোমরা অনেকে আমাকে বলছিলে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে কবে বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে নার্স কাউন্সিলর নিয়োগ করা হবে। এই নোটিফিকেশনটি কিন্তু বের হয়ে গেছে এবং আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব কোথায় থেকে এই নোটিফিকেশনটি বের হয়েছে এবং আজকে আমরা দুইটি বিদ্যাজ্যোতি স্কুলের নার্স কাউন্সিলর রিক্রুট করার যে নোটিফিকেশন সেগুলি আমরা আলোচনা করব। প্রত্যেককে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক স্ট্রেংথ রিভেলের পর্দায়। আজকে আমরা নিয়ে এসেছি দুইটা বিদ্যাজ্যোতি স্কুল থেকে নার্স কাউন্সিলর রিক্রুটের নোটিফিকেশন। তোমরা অনেক দিন ধরে আমাকে বলছিলে দাদা কেন ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে এখনও নার্স কাউন্সিলরের নোটিফিকেশন আসছে না এবং বিলোনিয়া ঋষ্যমুখ স্কুলের কেন নার্স কাউন্সিলর নোটিফিকেশান আসছে না। তোমাদের এই আশা ভরসা, তোমাদের এই মনের মধ্যে এই জিজ্ঞাসাগুলির আজকে সব অবসান হয়ে গেছে, ঠিক আছে? কারণ কেন আজকে আমরা নিয়ে এসেছি ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের আন্ডারে আমতলী স্কুলে বিদ্যাজ্যোতি স্কুলে নার্স কাউন্সিলর রিক্রুট করার নোটিফিকেশান এবং বিলোনিয়া ঋষ্যমুখ স্কুলে নার্স কাউন্সিলর রিক্রুট করার নোটিফিকেশান। তো তাহলে আজকের নোটিফিকেশানটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। কারণ কেন আজকে আমরা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট এবং সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের বিলোনিয়া ঋষ্যমুখ স্কুলের কিন্তু আজকে নার্স কাউন্সিলর রিক্রুট করার যে নোটিফিকেশানটা, এই দুইটা স্কুলের নোটিফিকেশান আজকে আমরা নিয়ে এসেছি এবং আমতলী স্কুলের নোটিফিকেশনের মধ্যে কিন্তু ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে এবং সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের আন্ডারে যে বিলোনিয়া ঋষ্যমুখ স্কুল সেখানেও কিন্তু তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। তোমরা যারা সাউথের আছো তাদেরকে প্রাধান্য দেওয়া হবে এবং ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে তোমরা যারা আছো তোমরা আমতলী স্কুলের আন্ডারে বা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের তোমরা যারা আছো তোমরা কিন্তু আমতলী স্কুলে ইন্টারভিউ দিতে পারবে। তো তাই তোমাদের প্রত্যেককে বলবো তোমরা আমাদের এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখো। কারণ কেন যদি সম্পূর্ণ না দেখো তাহলে কিন্তু তোমাদের অনেক কিছু মিস হয়ে যাবে, ঠিক আছে? তো এবং আমি তোমাদের একটা জিনিস বলতে চাই, এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের রিক্রুট করা হচ্ছে এবং প্রত্যেকেরই এখানে অফলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে হচ্ছে, ঠিক আছে? অফলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে হচ্ছে, অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে হচ্ছে না। তো যার দরুন কোনো ধরনের টাকা পয়সার প্রয়োজন নেই অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য। নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশনের মধ্যে কী লিখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অ্যাভেলেবেল আছে। তোমরা সেই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো। আমি তোমাদেরকে জাস্ট স্ক্রিনে দিয়ে রাখছি, সেই ভিডিওটার মধ্যে আছে তোমরা কীভাবে অ্যাপ্লিকেশনটা লিখবে এবং বিদ্যাজ্যোতি স্কুল ইন্টারভিউর মধ্যে তোমাদের কি কি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তারও কিন্তু আমরা একটা ভিডিও বানিয়ে রেখেছি, ঠিক আছে? তোমরা সেই ভিডিওটাও কিন্তু দেখতে পারো, আমাদের ইউটিউব চ্যানেলে আছে, ঠিক আছে? এবং আমরা কিন্তু অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অনেকগুলি প্রায় 15টার মতো বিদ্যাজ্যোতি স্কুলের নার্স কাউন্সিলর রিক্রুট করার যে নোটিফিকেশানগুলি আছে সেগুলি আমরা আপলোড করেছি এবং ভবিষ্যতে যে বাকি স্কুলগুলি আছে সেগুলোর আপলোড করব। কিন্তু তোমরা আমাদের যে স্কুলগুলি আছে বা নার্স কাউন্সিলর যে রিক্রুটের যে নোটিফিকেশানগুলি আছে সেগুলি পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো এবং নিচে বেল আইকনে প্রেস করো। কারণ কেন আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশান যেন সবার প্রথমে আমরা নিয়ে আসতে পারি এবং আমরা কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছি তোমাদের জন্য নিত্য নতুন জব আপডেটস, নার্সিং জব রিলেটেড এবং মেডিকেল জব রিলেটেড আপডেটস যেন আমরা নিয়ে আসতে পারি। এবং আমি তোমাদের আরেকটা জিনিস অবগত করাতে চাই, আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে ত্রিপুরার মধ্যে ফার্স্ট মেডিকেল জব রিলেটেড ইনফরমেশান এবং জব আপডেটস দেওয়া ইউটিউব চ্যানেল। তো তোমরা এখানে আমাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। তো তাহলে চলো দেখে নেই আজকের এই দুইটা স্কুলের জব আপডেটস যেগুলি বের হয়েছে আমতলী স্কুল থেকে এবং আরেকটা বিলোনিয়া ঋষ্যমুখ স্কুল থেকে। নোটিফিকেশনটা আমরা আলোচনা করব বিলোনিয়া ঋষ্যমুখ হায়ার সেকেন্ডারি স্কুল এবং তারপর আমরা আলোচনা করব আগরতলা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট স্থিত আমতলী স্কুল। তো এখানে বিলোনিয়া ঋষ্যমুখ স্কুলে নিয়োগ করা হবে নার্স কাউন্সিলর, যেখানে তোমাদের ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা হবে এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান অবশ্যই থাকতে হবে জিএনএম অথবা বিএসসি নার্সিং এবং তার সাথে তোমাদের কিন্তু অবশ্যই ত্রিপুরা নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতেই হবে এবং তোমাদের এখানে স্যালারি থাকছে 12,000 টাকা পার মান্থ। এখানে 200 রুপিস কিন্তু থাকছে তোমাদের পার আওয়ার ক্লাস অনুসারে, ঠিক আছে? এবং ম্যাক্সিমাম তোমাদের 3 আওয়ার্স ক্লাস পার ডে
করতে হতে পারে। তোমাদের এখানে এজ লিমিট থাকছে 21 থেকে 40 বছরের মধ্যে তোমরা যারা আছো প্রত্যেকেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের আমি আরেকটা জিনিস বলে রাখছি, তোমাদের কিন্তু এখানে তোমরা যারা এলিজিবল আছো তোমাদের কিন্তু বায়োডাটা এবং তোমাদের নেসেসারি ডকুমেন্টসগুলি কিন্তু একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে 22শে সেপ্টেম্বর থেকে 26শে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের জমা করতে হবে। স্কুল আওয়ারের মধ্যে সকাল 11টা থেকে 3:30টার মধ্যে তোমাদের জমা করতে হবে এবং বন্ধের দিনগুলি বাদ দিয়ে। আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরে গেছো। এবং যদি কোনো কারণে কোনো কোনো প্রবলেম হয় বা কোনো কারণে যদি ইন্টারভিউ না নিতে পারে সেই স্কুল বিলোনিয়ার এই সমস্ত স্কুল, তাহলে তোমাদের কিন্তু পরবর্তী সময়ে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবং আমি তোমাদেরকে বলছি আরেকটা, এবং তোমাদের ইন্টারভিউ কিন্তু পরবর্তী সময়ে নেওয়া হবে। তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করার পর তোমাদের থেকে তারা ইন্টারভিউর জন্য কিন্তু কল করবে। তাই আমি তোমাদেরকে বলবো তোমাদের সেই অ্যাপ্লিকেশনটা সুন্দরভাবে লিখে নেবে এবং অ্যাপ্লিকেশনের সাথে বায়োডাটা এবং তার সাথে নেসেসারি ডকুমেন্ট মানে মার্কশিট, তারপর অরিজিনাল ডকুমেন্টগুলির যে জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে সেইগুলি কিন্তু তোমাদের জমা দিতে হবে 22শে সেপ্টেম্বর থেকে 26শে সেপ্টেম্বরের মধ্যে। ঠিক আছে, তোমরা যারা অনেকদিন ধরে ওয়েট করছিলে বিদ্যাজ্যোতি স্কুলে নার্স নিয়োগের জন্য, তো নার্স নিয়োগ কিন্তু শুরু হয়ে গেছে। আর কিন্তু বেশি বিদ্যাজ্যোতি স্কুল নেই, 15টার মতো স্কুল কাভার হয়ে গেছে। ঠিক আছে, তো এখন মাত্র আরও 15টার মতো বা 18টার মতো স্কুল থাকতে পারে। ঠিক আছে, টোটাল 32টা স্কুলে নার্স কাম কাউন্সিলর নিয়োগ করা হবে 32 জন। তো সেই অনুসারে কিন্তু স্কুলগুলি কিন্তু ফুরিয়ে আসছে, অনলাইনে অ্যাপ্লিকেশন জমা করার সময় কোনো শেষ হয়ে আসছে। তোমরা যারাই আবেদন করবে তোমরা অতি সত্বর আবেদন করে নাও। এবার চলো আমরা দেখে নেব আগরতলা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট স্থিত আমতলী স্কুলের নোটিফিকেশনটি। আমরা এখন চলে এসে পড়েছি আমতলী স্কুলের নোটিফিকেশনে। এখানে নিয়োগ করা হবে নার্স কাম কাউন্সিলর এবং তোমাদের কিন্তু অবশ্যই ত্রিপুরার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে এবং এখানে পোস্ট সংখ্যা হচ্ছে 1টি এবং তোমাদের এখানে আমতলী স্কুল হচ্ছে লিডিং স্কুল। ঠিক আছে, এবং আমতলী স্কুলের আন্ডারে থাকছে সূর্যমণিনগর স্কুল, কবিরাজ টিলা স্কুল এবং হ্যাঁ এই দুইটি স্কুলই থাকছে, সূর্যমণিনগর স্কুল এবং কবিরাজ টিলা স্কুল। এগুলি হচ্ছে কোলাবোরেটিং স্কুল অ্যাকর্ডিং টু দ্য গাইডলাইন্স অফ স্পেসিফিক এডুকেশনাল স্কুল ডিপার্টমেন্ট। ঠিক আছে, তোমাদের কিন্তু 3টা স্কুলে ডিউটি করতে হবে, আমতলী স্কুল, সূর্যমণিনগর স্কুল এবং কবিরাজ টিলা স্কুল। ঠিক আছে, এবং তোমাদের এখানে স্যালারি থাকছে 12,000 টাকা। তার মধ্যে এই 12,000 টাকার মধ্যে তোমাদের যে ডিস্ট্রিবিউশনটা থাকছে মানির 200 রুপিস থাকছে তোমাদের পার আওয়ার্স। ঠিক আছে, এবং একদিনে তোমাদের ম্যাক্সিমাম 3 আওয়ার্স ক্লাস করানোর বা তোমাদের ডিউটি থাকবে। এবং তোমাদের এজ লিমিট এখানে থাকছে 21 থেকে 40 বছরের মধ্যে তোমাদের অবশ্যই হতে হবে এবং তোমাদের কোয়ালিফিকেশান থাকতে হবে জিএনএম অথবা বিএসসি নার্সিং পাস। তোমরা যারা জিএনএম অথবা বিএসসি নার্সিং পাস তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের অবশ্যই ত্রিপুরা নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন কিন্তু প্রয়োজন। ঠিক আছে, তারপর নেক্সট হচ্ছে তোমাদের অবশ্যই ডিজারেবল থাকতে হবে বাংলা অথবা ককবরক ভাষার উপর। তো এবং তোমাদের এখানে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন এখানে তারা দিয়ে রেখেছে 25 সেপ্টেম্বর বিকাল 2টার মধ্যে। ঠিক আছে, 25 সেপ্টেম্বর বিকাল 2টার মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান সাবমিট করে নিতে হবে। মানে আজ থেকে তোমরা 25 সেপ্টেম্বর বিকাল 2টার মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান তোমরা সাবমিট করে দাও। কোথায় সাবমিট করবে? আমতলী স্কুলে। ঠিক আছে, এবং তোমাদের পরবর্তী সময়ে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং তোমাদের যারা এলিজিবল থাকছো তোমাদের কিন্তু এখানে 26 তারিখে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। 26 তারিখ সকাল 11:30টার সময় তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে আমতলী হায়ার সেকেন্ডারি স্কুলে। তাহলে তোমরা সবাই বুঝতে পেরে গেছো। এবং এই নোটিফিকেশনটার জন্য কিন্তু তোমরা সবাই ওয়েট করছিলে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের স্কুলের জন্যে। ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে কবে নেওয়া হবে, এখানে কিন্তু নোটিফিকেশন বের হয়ে গেছে আমতলী স্কুল থেকে এবং আমতলী স্কুলের আন্ডারে আছে সূর্যমণিনগর স্কুল এবং কবিরাজ টিলা স্কুল। এবং আমি তোমাদের প্রত্যেককে বলবো তোমাদের কাছে যদি এই জব নোটিফিকেশনগুলি হেল্পফুল মনে হয় তাহলে তোমরা আমাদের
ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো এবং নিচে বেল আইকনে প্রেস করো এবং কমেন্টে আমাদেরকে জানাও তোমাদের কাছে এই নোটিফিকেশনগুলি কেমন লাগছে, হেল্পফুল হচ্ছে কি হেল্পফুল হচ্ছে না। কারণ আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন নার্সিং জব রিলেটেড এবং বিভিন্ন জব রিলেটেড ইনফরমেশন তোমাদের কাছে সবার প্রথম এবং জেনুইন এবং অরিজিনাল নোটিফিকেশন নিয়ে আসার জন্য। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিত্য নতুন জব নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের সাথে থাকো।